আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিনের ন্যায় আজকে আমরা আপনাদের সামনে যুক্ত হয়েছি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে। আমি আব্দুর রাজ্জাক এবং আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ পাটোয়ারিয়া ভাই আমাদের জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার একজন ছাত্র। আলহামদুলিল্লাহ, আজকে তার কাছ থেকে আমরা এবং দুজন মিলে আপনাদের সাথে শেয়ার থাকবো, কথোপকথন করব। যদি কারোর কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ সম্পূর্ণ শিরিক ও বিদআত মুক্ত একটি হক দরবার। এই বিষয়ে আমার শায়েখ ও মুর্শিদের বিভিন্ন বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি সবিনয় অনুরোধ করছি আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শিদের একজন সৈনিক ও ভক্ত আমাদের মোহাম্মদ আব্দুল্লাহ পাটোয়ারি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইজান? জি আলহামদুলিল্লাহ, শোনা যায়। আলহামদুলিল্লাহ। সকলকে জানাই মুবারকবাদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাসে, পবিত্র রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন ইশার জামাত ও তারাবি নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আজকের এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছেন। যারা আমাদের এই লাইভটা দেখতেছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই বোঝার চেষ্টা করবেন এবং বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষ, অন্য মুসলিম ভাই যেন আমাদের এই লাইভটা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। আমাদের আব্দুর রাজ্জাক ভাই আমাকে একটা বিষয় দিয়েছেন, সেই বিষয়টা হলো আমাদের মানিকগঞ্জ দরবার শরীফ, আমাদের শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব, তার দরবারে, মানিকগঞ্জ দরবারে শিরিক মুক্ত একটা দরবার। এটা আমরা কিভাবে বুঝবো? একজন মানুষ, আমরা মানিকগঞ্জের মুরিদ, এই জন্য আমরা বলি মানিকগঞ্জ দরবার হলো হক দরবার, কিন্তু হক দরবার চিনার জন্য তো কিছু আলামত থাকার দরকার। আসলেই আমাদের মানিকগঞ্জ দরবারে সেই আলামত গুলা আছে কিনা সেই সম্পর্কে আলোচনা করব। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কি, এই শিরিক যারা করে তাদের গন্তব্যস্থল কি হতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কতটুকু নারাজ হন, সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যতটুকু আলোচনা করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, বাহিরের কোনো আলোচনা করব না, চেষ্টা করব যেন আপনারা আমার কথাগুলো বুঝেন এবং মানিকগঞ্জ দরবারের শরীফের নিয়ে যাদের চুলকানি আছে, বিশেষ করে মানিকগঞ্জ দরবার সম্পর্কে যারা ভ্রান্ত মতবাদ ধারণ করে থাকেন, যারা মনে করেন মানিকগঞ্জ দরবার হলো বেদাতি দরবার, মানিকগঞ্জ দরবার হলো শিরিকি দরবার, মানিকগঞ্জের পীর সাহেব কুফরি কালাম, মানে কুফরি করে থাকেন, অনেকেই এই বিভিন্ন মন্তব্য করে থাকেন। তো আজকের আলোচনা দ্বারা আপনারা সহজে বুঝতে পারবেন আসলে আমাদের শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব তার অন্তরের মধ্যে কখনোই কুফরি আকীদা লালন করেন না। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিচ্ছেন, তোমরা শিরিক মুক্ত ইবাদত করো, না সরি, মানে শিরিক মুক্ত ঈমান তোমরা অর্জন করো, আর হলো বেদাত মুক্ত আমল তোমরা ধারণ করো। তাহলে শিরিক মুক্ত ঈমানটা কি, আগে আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা ঈমান আনবো কার উপর, এবং এই ঈমান আনার মধ্যে অন্য মানুষকে শরীক করা যাবে কিনা এই সম্পর্কে আগে একটু আমরা ভালো করে বুঝি। ঈমান হলো 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে, যেমন আমরা ইমানে মুজমাল মুফাসসালের মধ্যে আমরা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে
একত্ববাদের উপর বিশ্বাস থাকতে হবে। মূল কথা হলো এটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও তার বান্দা, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তাহলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি রোজা করি, কিন্তু আপনি ইমানদার, প্রকৃত ইমানদার নাও হতে পারেন। মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ইমানদার হয় না। অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে, অনেক মানুষ আছে রোজা ঠিক মতো রাখতেছে, নামাজ ঠিক মতো পড়তেছে, তারপরও তাদের অন্তরের মধ্যে এমন জিনিস তারা লালন করে থাকে যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলে, যা আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করে না। তো ভাইরা আমার, যেমন আমরা সাধারণ যারা মুরিদ আছি, বিশেষ করে আমরা সাধারণ যারা মুরিদ আছি এবং বাংলাদেশের যত উলামা ইকরামগণ আছেন, একটা কথা মনে রাখবেন, একজন সাধারণ মুরিদকে নিয়ে আপনি আপনার পীরকে আপনি যাচাই করতে পারবেন না। একটা সাধারণ মানুষ যে নাকি আগে মনে করেন সারা জীবন গাঁজা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, ইমান কারে কয় এটাই জানে না, আমল কারে কয় এটাই জানে না, সেই ব্যক্তিরা মানে পীর সাহেবের কাছে এসে বায়াত মুরিদ হওয়ার পর কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু তার ভিতরে হয়তো কিছুটা হলেও কুফরি মতবাদ তার ভিতরে থাকতে পারে, কিন্তু তাকে কেন্দ্র করে আপনি মানিকগঞ্জের পীর সাহেবের উপর এত বড় ভুল আপনি কখনোই ধরতে পারবেন না। অনেকে বলেন মানিকগঞ্জের পীর সাহেব হলো শিরিক করে, কুফরি করে। আসলে দেখেন, আমার শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব কোরআন, আমি আজকে বিকাল বেলাও লাইভের মধ্যে আপনাদেরকে বলেছি, সবসময় তিনি চেষ্টা করেন কোরআন হাদিস মোতাবেক চলার জন্য। আজকে যারা মনে করতেছেন মানিকগঞ্জের পীর সাহেব বেদাতি, মানিকগঞ্জের পীর সাহেবের আমলের মধ্যে বেদাতের গন্ধ পাওয়া যায়, মানিকগঞ্জের পীর সাহেবের ইমানের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, তাহলে আমাদের শাইখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব তিনি দাওরা হাদিস মাদ্রাসা করছেন। এটা যেমন তেমন মাদ্রাসা না, এটা কওমি মাদ্রাসা। আমরা জানি সারা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসা হকের পক্ষে তারা কাজ করে থাকে, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করে না। যেখানে দেখে অন্যায় সেখানে প্রতিবাদ, এটা হলো কওমি মাদ্রাসার অন্যতম একটা শিক্ষা। তো এত বড় মাদ্রাসা থাকার পরেও দাওরা হাদিস মাদ্রাসা, ইফতা জামাত আছে, তাফসির বিভাগ আছে, এত বড় মাদ্রাসা, এত উলামা ইকরামগণ থাকতেও যদি বলেন মানিকগঞ্জের পীর সাহেব শিরকি করে, তাহলে আমরা জানতাম না। আমরা তো 10 বছর ধরে মাদ্রাসায় পড়ালেখা করি, 10 বছর ধরে মাদ্রাসায় পড়ালেখা কি, আমি আজ পর্যন্ত কোন জায়গায় দেখলাম না মানিকগঞ্জের পীর সাহেবকে কেউ সেজদা দিছে, কোনোদিন দেখলাম না। তার আমলের মধ্যে বেদাতি কোনো কিছু আছে আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি। অনেকে বলতে পারেন সাফা মারতেছেন, সাফার জায়গা পান না। না, আমরা সাফা মারি না, আব্দুল্লাহ পাটোয়ারি কখনো চাফা মারে না। আমরা জেনে শুনেই আমরা কথা বলে থাকি। আমরা একটা জিনিসের একটা বিষয় পরিপূর্ণভাবে জ্ঞান না রেখে আমরা কখনো কথা বলি না, কারণ আমাদের কথা মানুষ শুনে, কিছুটা হলেও মানুষ শুনে। আমি একটা ছোট্ট একটা দেখি, আমাদের বাংলাদেশে যত মাজারপন্থী যারা আছে, যারা মাজারে কি করে, আমি দেখেছি গুলিস্তান গিয়েছি, অনেক আমাদের মানিকগঞ্জেও, আমাদের পাটুরিয়া ঘাটের এদিকে অনেক মাজার আছে, সেখানে সেজদা দেয়, সেখানে অনেক মানে কোরআন হাদিসের বিপরীত অনেক কাজ তারা করে থাকে। একদিন আমি হয়তো প্রথম সাময়িক নাকি দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আমি মানিকগঞ্জ যে মাদ্রাসা পড়ালেখি, দরবার মাদ্রাসার নিচতলায় মসজিদে আমি পড়ালেখা করতেছি, তখন এক ব্যক্তি মাহফিলের একদিন আগে হয়তো বা মাসিক মাহফিল হয়তো সেদিন, তো সেই দিন এক ব্যক্তি আসছে, মানে গাড়ি বুকসা লইয়া আসছে আর কি। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কিসের জন্য আসছেন? সে বলল আমি আসছি বাবা সিরাজগঞ্জ থেকে। সে লোকটা বাড়ি আসলো সিরাজগঞ্জ। আমি আসছি সিরাজগঞ্জ থেকে, ওখানে আমাদের আপনাদের পীর সাহেব হুজুরের অনেক মুরিদান আছে, তারা বলেছে যে
এই মানিকগঞ্জ দরবারে জানগা, ওখানে গেলে পরে এই পেটের ভাতও জুটবে, কিছু কাজকর্ম করে খাইতে পারবেন। এই জন্য ভাবে আমি আসছি। আমি কি আপনি কিসের জন্য আসছেন, আপনি এটা আগে উত্তর দেন। সে বলে এখানে একটা মাজার আছে, সেই মাজার আমি পাহারা দেব, তিনি তাই বলে। আমি বলছি দেখেন, আপনি যেটা নিয়ে আসছেন, যেটা উদ্দেশ্য নিয়ে আসছেন, আসলে আপনি যেটা মনে করতেছেন এটা সেই রকম কোন দরবার না। অনেকে আপনারা দেখতে পারেন অনেক দরবারে কবরকে কেন্দ্র করে তারা মাজার বানাইছে। সেই মাজারের মধ্যে অনেক কুফরি হয়, অনেক শিরিক হয়, অনেক বেদাতি হয়। সেই লোকটা মনে করেছে এই মানিকগঞ্জ দরবারও এইরকম একটা দরবার, এই জন্য যাই মানিকগঞ্জ দরবারে দেখি সেই এই মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ ঘুমায় আছে, সেখানে কিছু এই খেদমত করতে পারি কিনা। তারপর আমি তাকে বুঝাইলাম, দেখেন এখানে যদি থাকেন তাহলে এই যে মাদ্রাসা দেখতেছে, বিশাল বড় মাদ্রাসা, মাদ্রাসার পোলাপান যদি একবার শুনে আপনারা কিন্তু এখান থেকে আপনার গেটটি দ্বারা বের করে দেবে। কারণ এটা হক দরবার, এখানে কোনো বেদাতের কোনো আকড়া নাই, এখানে শিরিকের কোনো আকড়া নাই। এখানে মানিকগঞ্জ দরবার পীর সাহেব হুজুর তিনি সর্বদাই লক্ষ্য করে থাকেন আমার দরবারে যেন কোনো শিরিক বেদাত যেন না হয়। তিনি এদিকে সদা সর্বদাই তিনি অটল থাকেন। আর তিনি যদি শুনেন আপনি তার পিতার কবরকে আপনি পাহারা দেওয়ার জন্য আসছেন, আপনাকে 1 মিনিটের জন্য আপনাকে দরবারে রাখবে না। তো সেই লোকটাকে বুঝাইলাম, সে বুঝানোর পর সে আমাকে বলতেছে তাহলে কি করা যায়, আমাকে একটা বুদ্ধি দিয়ে দাও। তখন আমি বললাম, দেখেন আপনার হাত আছে, শরীর আছে, সবকিছুই আছে, আপনি ইচ্ছা করলে আপনি কামাই রোজগার করে খেতে পারেন। আপনি কেন একজন আল্লাহ ওয়ালাদের কবরে যায় আপনি পাহারা দিবেন? সেখানে সেখানে পাহারা দেওয়ার দরকার কি আছে? তাকে কি ভাগ বললো কি খাবে? তাহলে তাকে পাহারা দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। সে লোকটা বললো না আমি মাজারকে অনেক ভালোবাসি। আমি বললাম ঠিক আছে, আপনি মাজারকে যেহেতু ভালোবাসেন তাহলে এখানে এই সিস্টেম কোনো পন্থা নাই, এই সিস্টেম কখনোই করা যাবে না। আপনি আপনার এই সূর্য ওঠার আগে আপনি একটা রাস্তা দেখেন, তাহলে যদি সকালবেলা যদি আমি আপনাকে দেখি তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করতে বাধ্য হব। তখন সেই লোকটা আমার কথা মতো চলে গেছে। আমি এখন কই যাবেন? সে বললো আমি গাবতলী যাব, শুনেছি অনেক সেখানে অনেক মাজার আছে। আমি কই হ্যাঁ সেখানে আছে, সেখানে যাইতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে এই আকড়া চলবে না। তো ভাইরা আমার, এই এতটুকু আলোচনা দ্বারা, এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম মানিকগঞ্জের পীর সাহেব তার পিতা মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ যেখানে শুয়ে আছেন সেখানে কোন শিরিক বিদাতি চলে না। সেখানে যদি শিরিক বিদাত চলতো তাহলে এই যে শত শত মাদ্রাসার ছাত্ররা আমরা প্রতিবাদে নামতাম। আজ পর্যন্ত কোন বিবৃতি দেখছেন, কোন নেট জগতে দেখছেন, কোন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কোন চ্যানেলটা দেখছেন যে মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ কবরের মধ্যে সেজদা দেওয়া হচ্ছে, সেখানে এই কুফরি গাঞ্জা খাওয়া হচ্ছে, অনেক মানে কোরআন হাদিস বিপরীত কোন কাজ করা হচ্ছে? কেউ দেখাতে পারবেন না। এখন আপনারা বলতে পারেন মানিকগঞ্জের পীর সাহেব তো সেজদা নেয়। আমি বলবো মানিকগঞ্জের পীর সাহেব কখনোই সেজদা নেন না। এবং যারা মানিকগঞ্জের মুরিদ আছেন আপনারা সাক্ষী দিবেন, আপনারা যারা এই দরবারের আমার শাইখকে ভালোবাসেন, আপনারা কয়দিন দেখছেন মানিকগঞ্জের পীর সাহেবকে সেজদা দিতে? কেউ দেখাতে পারবেন না। আমি যদি আপনারা যদি দেখাইতে পারেন, আমি লাইভে এসে আমি আপনাদের সামনে কথা বলবো না, ইনশাআল্লাহ কথা বলবো না যদি আপনারা দেখাইতে পারেন। এখন একটা ঘটনা, সেই ভিডিও আগে আরো 4-5 বছর 6-7 বছর আগে করা একটা ভিডিও, সেই ভিডিওকে কেন্দ্র করে তারা অনেক মন্তব্য তারা করে থাকে, অনেক মন্তব্য তারা করে থাকে। একটা মানুষ আপনার বাড়িতে বেড়াইতে গেছে, সেখানে সে বেড়াতে গেছে, সেখানে কি তিনি জানেন যে যিনি বেড়াইতে গেছেন সেখানে কি সে জানেন যে আমার জন্য এখানে কি রেখেছেন? এই ষড়যন্ত্র, এটা তো ষড়যন্ত্র ভাবে করা হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে সেই লোক মানে সাধারণ একজন মানুষ, মূর্খ একজন মানুষ, সে নতুন মুরিদ হয়েছে, সেই সম্পর্কে ভালো মতো সে জানেও না। তারপরে মানে আমাদের শাইখ
খুব ভালোভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন এই সমস্ত কাজ আর কখনই করা যাবে না, এটা এই ভুলে হয়ে গেছে হয়তো। এখন আপনারা যদি বলেন এই ভুলকে কেন্দ্র করে যে মৌলানা সাহেবরা, যে বক্তা সাহেবরা স্টেজ গরম করেন, আমাদের এই আহমদ শফি সাহেব হাটাজারির শায়েখ, তাকেও তো এক ব্যক্তি ভুল করে সেজদা দিয়ে বসেছিল, তার বিরুদ্ধে তো কোনোদিন ওয়াজ করতে আপনাদেরকে শুনি নেই। তাকেও তো হঠাৎ করে একজন সেজদা দিয়েছিল, আমরা তো কোনোদিন তার বিরুদ্ধে কথা বলি নেই। একজন মানুষের ভুল হতেই পারে। আপনি মনে করেন আপনার ঘরের মধ্যে বসে রয়েছেন, ঠাস করে আমি আপনাকে সেজদা দিয়ে বসলাম, আপনি কিছু করতে পারবেন? ঠাস করে এটা দিয়ে বসলাম হঠাৎ করে। এখন আপনি বলতে পারেন যে তিনি তো না করেন নাই, কে বলছে না করেন না? আপনি ভিডিওতে ভালো করে খেয়াল করবেন, এই তিনি হাত দেওয়া পুরুষ যে আসল তাকে হাত দিয়ে তিনি নিষেধ করেছেন, এবং মহিলাকে শরীরে কি হাত দেওয়া যায়? এটা কখনো এটা সম্ভব না। তো এই সমস্ত ভুল, ছোট্ট ছোট্ট ভুল নিয়ে আমরা কখনো এই মন্তব্য করব না। একজন মানুষের বিরুদ্ধে তখনই বলবেন যখন তার সম্পর্কে পুরোপুরি জ্ঞান আপনার ভিতরে আছে। আসলে তিনি 24 ঘন্টা তিনি কি করেন, তার চলাফেরা কেমন, তিনি কোন কোয়ালিটির মানুষ, সমস্ত ডিটেলস নিয়ে তার বিরুদ্ধে মন্তব্য করার দরকার। আপনি একজনে ভিডিও পাইছেন, আপনি মাঠে ময়দানে মাঠ গরম করতেছেন, এটা কি আদৌ ঠিক হচ্ছে? মনে করেন মানে পীর সাহেব আমাদের সাহেব ভুলই করে ফেলাইছে, মনে করেন আচ্ছা ভুলই করছে, ভুল মানুষের হয়তো, তিনি তো সঙ্গে সঙ্গে তওবা করেছেন। তাহলে আপনারা যারা স্টেজ গরম করতেছেন, মানে ওদের পীর সাহেব তো কবে তওবা করে ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে গা। তাহলে আপনি যে স্টেজ গরম করতেছেন, এটার খেসারত কে দিবে? আপনি শুধু শুধু যে স্টেজ গরম করতেছেন, এটার খেসারত কে দিবে? হিসাব তো আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। যারা এই সমস্ত স্টেজ গরম করেন, তারা কি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা একটা পড়েন নাই? তার উল্লেখযোগ্য কিতাবটা হয়তো আমার নামটা মনে নাই, তার উল্লেখযোগ্য কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যদি কেউ শিরিকি করে তোমরা তাকে এই বুঝাও, সে যদি না বুঝে তারপরে তুমি অন্য কোনো পন্থা অবলম্বন করো। তো ভাইরা আমার, তার কাছ থেকে আমরা তাকে এই আকাবির দাবি করি, কিন্তু তার কথা আমরা মানি না, তাহলে আমরা কেমনে তাদের রুহানি সন্তান হইলাম? আমরা আকাবির দাবি করি ঠিকই, কিন্তু তাদের কথা আমরা মানতে পারি না। আমরা খালি সমালোচনা। আর একটা নিয়ে বিষয় আলোচনা, সেটা হলো কিরামিন কাতিবিন রোজ হাসরের দিন। এই গজলটা নিয়ে বের হয়েছে। আমরা এই মানে কিয়ামতের মাঠে আমরা বলবো মানিকগঞ্জের লোক। যাই গজলটা আমি অতটা ভালো মতো পারি না। এই কথাটা আমাদের বিশ্ব ইজতেমায় এক ব্যক্তি বলেছিল যে, আর সেই মুরিদটা, আমি এই সম্পর্কে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি ভেঙ্গে আপনাকে আমি বুঝাই দিচ্ছি। সেটা হলো, যিনি এই গজলটা গাইছেন আসলে কি জানেন? এই লোকটা আমাদের মানিকগঞ্জের কোনো মুরিদ না। এই লোক হলো ভান্ডার শরীফের মুরিদ। মূলত এই গানটা ছিল ভান্ডার শরীফের নামে। সেখানে মানিকগঞ্জে আসার পর নতুন মানুষ গজল পারে, সে আবদার করছে আমি একটা গজল গাই, আমি মানিকগঞ্জের পীর সাহেবের নামে একটা গজল লিখছি, ঠিক আছে, আমি একটু আপনাদেরকে শুনাইতে চাই। মানিকগঞ্জের হুজুর আমাদের সাহেব সহজ সরল মানুষ, ঠিক আছে বলেন, তিনি এই কথাটা বলে ফেলাইছে। সারা বাংলাদেশে ছড়াই গেছে মানিকগঞ্জের পীর সাহেব এই শিখাই দিছে। মানিকগঞ্জের পীর সাহেবের সামনে এত বড় কুফরি একটা কথা বললো, আসলে তো এই উনি মানিকগঞ্জের কোনো মুরিদ না, উনি হলো ভান্ডার শরীফের মুরিদ। যারা ভান্ডার শরীফের মুরিদ আছেন, যারা ওলামা ইকরামগণরা আছেন, আপনারা এই গানটার সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর দেখবেন ভান্ডার শরীফের অনেক এই সমস্ত গান নিয়ে সুন্নি জামাতের যারা আছেন তাদের পক্ষে এই সমস্ত গান লেখা।
তো ভাই আমি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আজকে আমাদের তখন নিয়ম ছিল না, আমাদের শায়েখ তখন নিয়ম করেন নাই, কিন্তু এখন এখন যে পরিস্থিতি, তিনি মানে ওনার পিছনে বলছেন প্রত্যেকটা মানুষ যে ব্যক্তি হোক না কেন, যারাই গজল গাবে, আগে আপনারা ওলামা একরামগণ যারা আছেন, মাদ্রাসার যারা শিক্ষকরা আছেন সুনামধন্য, আপনারা আগে তাদের গজলটা আপনারা শুনবেন। শোনার পর যদি কোনো শিরিক বিদআত যদি না থাকে, তাহলে তাকে গজল গাইতে দিবেন। তার আগে গজল গাওয়া যাবে না, নিষিদ্ধ, কড়াভাবে নিষিদ্ধ করেছেন। তো এই নিয়মটা আমাদের তখন আসছিল না, তখন ছিল না, যার কারণে আজকে একটু ভুলের কারণে, ওই মানুষটার ভুলের কারণে আজকে পুরাপুরি আমাদের শাইখের উপর আজকে টর্চার করা হচ্ছে, আমাদের শাইখকে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আসলে এগুলো কিন্তু ঠিক না। তো ভাইরা আমার, আমরা মানিকগঞ্জের পীর সাহেবের মুরিদ হয়েছি, আমাদের উচিত হলো যারা এই সমস্ত এই মতনৈক্য মানে এই এই গান নিয়ে এবং এই সেজদা নিয়ে যারা আলোচনা করে, তাদের সাথে আমরা তর্ক করার দরকার নাই, তাদের সাথে তর্ক করার দরকার নাই। যারা আমাদের শাইখ সম্পর্কে যারা আলোচনা করবে, আমাদের জন্য ভালো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আপনারা পড়েন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবা সমস্ত মক্কাবাসী যারা নতুন নতুন হজ করতে আসে, রাস্তায় রাস্তায় তারা নেমে গেছে, যে তারা বলতেছে এই অমুক এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে একটা পাগল, তার কাছে তোমরা যাইও না, তার কাছে গেলে তোমরা এই স্বামী স্ত্রীর বিচ্ছেদ হবে, সন্তান এবং পিতামাতার মধ্যে বিচ্ছেদ হবে, ভাই বোনের মধ্যে বিচ্ছেদ হবে, তোমরা এই পাগলটার কাছে যাইও না। তখন যারা নতুন মানুষ হজ করতে আসছে, তখন তারা বলছে এই মক্কার এত বড় বড় নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত বড় কথা বলছে, আসলে এই মানুষটাকে আমরা যে দেখতে চাই, আসলে মানুষটাকে আমরা দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসে, পাগলকে দেখতে এসে তারাই পাগল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সবাই পাগল হয়ে গেছে। তো যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, যারা বলেন মানিকগঞ্জের দরবার বেদাতি দরবার, মানিকগঞ্জের দরবার শিরকি দরবার, যত পারেন বলতে থাকেন, আপনি আপনি যত পারেন বলতে থাকেন, আমরা আলহামদুলিল্লাহ বলবো। আমরা আমরা পীর ভাই যারা আছি, আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলবো। তারা যত পারে করুক, আমাদের দরবার প্রচার হচ্ছে। যখন মানুষ দেখবে ঠিক আছে দেখে আসি, মানিকগঞ্জের পীর সাহেব কাফের, একটু দেখে আসি, তাহলে দেখে আসতে এসে দেখা করতে এসেই পাগল হয়ে যাবে। তার চলাফেরা, তার ভদ্রতা, তার নম্রতা, তার চেহারার ফয়েজ, তার জবানের ফয়েজ, তার শিক্ষা যোগ্যতার কাছে আমি মনে করি যে কোনো মানুষ দুর্বল হয়ে যাবে। তো যারা এ সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনারা চালাই যান, যত পারেন বিভ্রান্ত করেন, আরো প্রচার হচ্ছে আমাদের। তো ভাইরা আমার, আমাদের মুরিদদের মধ্যে কিছু সমস্যা আছে, যার কারণে অনেক ওলামা একরামগণ আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে এবং আমাদের শাইখকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। কিছু মুরিদরা আছে, তো মুরিদদের, আমাদের পীর ভাইদেরকে একটা কথা বলবো, আমরা এমন কোন কাজ করব না যেন আমাদের শাইখের উপর আঘাত হানে, যেন আমাদের শাইখের প্রতি মানুষ প্রশ্ন করে, এমন কোন কাজ করা যাবে না। আমরা শিরক কি এটাই বুঝি না, বেদাত কি এটাই বুঝি না, যার কারণে সাধারণ মানুষের কিছু ভুলের কারণে আজকে দরবারে যত উলামা ইকরামগণ আছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করে থাকে, মানুষ তাকে প্রশ্ন করে থাকে। কিন্তু আমরা যতই বুঝাই, কিছু মুরিদরা তারা বুঝতেই চায় না। অনেকে বলতে পারেন আব্দুল্লাহ পাটুরিয়া ভাই হয়তো এখন আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। না, আমি বিরুদ্ধে কথা বলতেছি না, আমি বিরুদ্ধে
কথা বলতেছি না। আমি চাচ্ছি আপনি সংশোধন হয়ে যান। আপনি সংশোধন হলে আমাদের শায়েখ আমাদের শায়েখ মানুষের কাছে লাঞ্ছিত হতে হবে না। আপনাদের কিছু ভুলের কারণে, আমাদের মতো কিছু মানুষের কারণে আজকে আমাদের শাইখকে মানুষ অপমান অপদস্থ করে। একদিন একটা মেসেঞ্জারের মধ্যে আমি সালাম দিছি, সালাম দেওয়ার পরে কিছু লোক বলতেছে আমাদের মুরিদদের কি একটা দোষ, আমি একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, যারা এই সমস্ত আকীদা যারা লালন করে থাকেন আমাদের পীর ভাইদের মধ্যে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত আকীদা থেকে, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের শাইখ যদি এই সমস্ত কিছু জানতে পারে, জানি না আপনাকে পীর মুরিদ বলে আখ্যায়িত করবে কিনা, জানি না। সত্য কথা, আপনাকে মুরিদ বলে আখ্যায়িত করবে কিনা জানি না, সন্দেহ লাগে আমার। কারণ আমাদের শাইখ তো হক, আমাদের শাইখ কুরআন হাদিস মোতাবেক চলেন। তিনি কখনোই শিরিক করেন না, তিনি তার মুরিদকে কখনোই শিরিকের প্রশ্রয় দেন না, শিরিক করতেও বলেন না। এখন আপনারা যদি শিরিকি করেন তাহলে তো পুরাপুরি আমাদের শাইখের উপর বদনামটা ছড়াই যায়। অনেকে আমরা মনে করে থাকি, আমি 2-3টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। যেমন আমি গত কয়েকদিন আগে আমি একটা গ্রুপের মধ্যে ঢুকেছিলাম, সেই গ্রুপের মধ্যে সবাই হলো পীর ভাই। সেখানে এক ব্যক্তি বলতেছে আগামী 16 তারিখ হলো মাসিক মাহফিল, সেখানে কে কে আসবেন, মানে একজন প্রশ্ন করছে। তো আমি ছিলাম সেখানে, আমি বলছি ইনশাআল্লাহ যাব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সেখানে এক ব্যাককল সেখানে বলতেছে যদি মুর্শিদ যদি ভরসা রাখে তাহলে যাব। নাউজুবিল্লাহ। মানে মুর্শিদ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি যাব, তাছাড়া আমি যেতে পারবো না। মানে পীর আব্বা যদি আমাদের শাইখ যদি তৌফিক দেয় তাহলে আমি যেতে পারবো। এই যে এত বড় একটা কথা, এটা যে কতটুকু মারাত্মক কথা, যে ব্যক্তিটা এটা বলেছেন সে যদি তওবা না করে তার ঈমান আছে নাকি সন্দেহ লাগে। ঈমান চলে গেছে তো। তৌফিক দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। তিনি হলো একক, কুল হুয়াল্লাহু আহাদ। তো ভাইরা আমার, যে পীর ভাইরা এই সমস্ত কথা বলে থাকে, এই সমস্ত কর্ম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের দ্বারা প্রমাণ হবে মানিকগঞ্জের দরবার হক দরবার। আমাদের দ্বারা প্রমাণ হবে আমার শাইখ হক পীর। এখন আমাদের মধ্যে যদি উল্টাপাল্টা হয় তাহলে আমরা কেমনে মানুষের সামনে আমরা উপস্থাপন করব? আপনারাই বলেন। আপনারা তো কথা বলেন না, মানুষের সামনে কথা বললে অনেক মানুষ অনেক রকম প্রশ্নবিদ করে থাকে। ঠিক আছে, তো আপনাদের কিছু কর্মের কারণে আমরা চেষ্টা করব আমরা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর একটা ঘটনা, সেটা হলো এই কথাটা আমি উল্লেখ এই জন্যই করছি, সকলের জানা দরকার। সেটা হলো আমাদের শিবালয় খানকা, আমাদের রইজ মুন্সি বাসায়, সেখানে আমি একদিন গেছিলাম। যাওয়ার পরে সেখানে আমাদের আর একটা ছাত্র ভাই ছিলেন, তিনিও মুফতি, এবং সেখানে এই ঢাকা থেকে একজনকে দাওয়াত করা হয়েছিল। আমি তার নামটা না বললাম, তার বাসা হয়তো ধামরাইয়ের ওইদিকে। আচ্ছা, যাই হোক, তার নামটা আমি বলতে চাচ্ছি না। তো প্রথমে আমি আলোচনা করলাম, সেই মজমার মধ্যে আলোচনা করলাম দারুল উলুম দেওবন্দ সম্পর্কে, এবং দারুল উলুম দেওবন্দের যে আকীদা আমাদের শাইখের, সেই আকীদা সম্পর্কে মানে কিছু সামান্য সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছি। আমার পরে সেই মুফতি সাহেব, আমাদের ছাত্র ভাই, তিনি আলোচনা করেছেন
আলোচনা করার পর সেই মেহমান আলোচনা করেছেন। তো আলোচনা করার পর তিনি প্রথমেই আঙ্গুল তুলে কথা বলছে আমার বিরুদ্ধে। সেটা হলো, আমি বলেছি আমার শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী সাহেব দারুল উলুম দেওবন্দের মাসলাক অনুযায়ী তিনি চলেন এবং তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অন্তর্ভুক্ত। এই কথাটা আমি কেন বললাম? সে আমাকে বলতেছে এগুলো আসলে প্রকাশ করার জিনিস না, তারপর মানুষের সংশোধনের জন্য বলতেই হবে, আমাকে বলতেই হবে, কারণ এগুলো সংশোধন না হলে সেও ব্যক্তিও এটা জানবে না এবং আমাদের মধ্যে সাধারণ মুরিদ যারা আছি আমরা এই সমস্ত ভুলভাল মন্তব্য আমরা করে থাকি। আমরা কিছু না জেনেই আমরা শুধু উল্টাপাল্টা লাফাইতে থাকি। তো আমরা চেষ্টা করব আজকের এই আলোচনাটা ভালো করে শুনবেন, শোনার পর আজকের পর থেকে এই সমস্ত ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত ধারণা আমাদের এই অন্তর থেকে একদম মুছে ফেলবো ইনশাল্লাহ। তো সেই লোকটা আমাকে বলতেছে কিসের দারুল উলুম দেওবন্দ? দারুল উলুম দেওবন্দ তো আমাদের শায়েখের অনুসারী, সেই কথাটা বলতেছে। এটা একটা হাস্যকর বিষয় না? এটা যদি সেখানে যদি কোনো আলেম থাকতো আল্লাহ জানে কি হইতো, সেখানে যদি কোনো আলেম থাকতো আল্লাহ জানে কি হতো। এটা যে কেউ হাসবে। দারুল উলুম দেওবন্দ হলো আমাদের শায়েখের অনুসারী। এই ব্যাকলকে কে বুঝাবে? আমাদের শায়েখ তিনি যখন দারুল হাদিসে যান, দারুল উলুম দেওবন্দের উস্তাদদের কথা বলতে বলতে তিনি চোখের পানি ঝরে ফেলে দেন, কান্না করে দেন দারুল উলুম দেওবন্দের উস্তাদদের জীবন কাহিনী শুনলে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তাদের জীবনী আপনি পড়ে দেখেন, পড়ে দেখলে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে। তো আমাদের শায়েখ তাদের সম্পর্কে এত ভালো মন্তব্য করে থাকেন এবং তাদের কথা বলতে বলতে তিনি হাদিস পড়াতে গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। তাহলে আমাদের শায়েখের এত বড় শ্রদ্ধা দারুল উলুম দেওবন্দের উপর, আর আমি আপনি কি মুরিদ হইলাম, আমি আপনি কি বড় আলেম হইলাম জানি না, আমরা দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে আঙ্গুল তোলা শুরু করে দিছি। এগুলো কখনোই করা যাবে না ভাইজান, এগুলো কখনোই করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদেরকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা যারা আছে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। আমাদের মানিকগঞ্জ পীর সাহেব তো কোনো আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কোনো আলেমদের বিরুদ্ধে কথা বলেন না, সব আলেমকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। কিন্তু আমরা আমাদের মধ্যে অনেক পীর ভাইয়েরা আছে, আমরা মানতে চাই না। তো শিরিক সম্পর্কে আর আলোচনা কিছু করার দরকার, সেটা হলো আমাদের শায়েখ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরিক সম্পর্কে, যারা শিরিক করে তারা কখনোই কিয়ামতের দিন মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাদেরকে সুপারিশ করবেন না, কখনোই সুপারিশ করবেন না, তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। আপনারা কেউ আপনার পীর সাহেবকে আপনি কখনোই আল্লাহর সাথে মিলাবেন না, মিলাবেন না, বারবার বলছি, কখনোই মিলাবেন না। আমরা যদি বলি তাহলে মানুষ বলে তোমরা হলো শরীয়তের আলেম, তোমরা এগুলো বুঝবা না, এগুলো হলো মারেফতের কথা, অনেক বলে। এবং শুধু মানিকগঞ্জের মুরিদই না, অনেক মুরিদ আছে। চরমনায়ের মুরিদের কথা বলবেন, চরমনার কথা বলবেন, চরমনায়ের মুরিদদের মধ্যেও সাধারণ মুরিদ যারা আছে তাদের মধ্যেও এই ভুলটা আছে। শুধু মানিকগঞ্জ বলতে না, চরমনাই কন, সরসিনা কন, ফুরফুরা কন, তারপর আপনার এই হক দরবার যেগুলো আছে, জৈনপুরি কন, যত দরবার আছে সাধারণ মানুষের মধ্যে প্রত্যেক দরবারেই এরকম আছে, এরকম থাকবেই। সবাই তো আর ভালো হয় না, বুঝেন নাই? তো সেই সমস্ত সাধারণ মানুষকে, সাধারণ মানুষের ভুল দেখে আপনি কখনোই পীরকে আপনি যাচাই করবেন না। আপনি দেখবেন সেই দরবারের পীর সাহেব হুজুর তিনি কোন মতবাদে বিশ্বাসী, তিনি
কোন আকীদায় বিশ্বাসী, তিনি শিরকের ব্যাপারে কতটুকু কঠোর, বেদাতের ব্যাপারে তিনি কতটুকু কঠোর। এদিকে আমরা আমাদের শাইখের কাছে আসবেন, শাইখের কাছে না আসলে সমস্ত কিছু জানতে পারবেন না। একজন মানুষ অমুকে বললো, মানিকগঞ্জের পীর সাহেব অমুক করে, মানিকগঞ্জের পীর সাহেব বেদাত করে, মানিকগঞ্জের পীর সাহেব সিদ্দিকি করে, তাদের কথা শুই না আপনি কখনোই মন্তব্য করেন না, তাহলে বিপদে পড়বেন, বিপদে পড়বেন। যদি মন্তব্য করতেই হয় কাছে আসুন, কাছে এসে আপনি বলেন আপনার এই জিনিসটা ভুল হচ্ছে, আপনার এই জিনিসটা ক্ষতি হচ্ছে, ঠিক আছে, তাহলে তো লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্তের মধ্যে চলে যাবে। বুঝান তাকে, সে যদি ভুল করে থাকে। আমার সাহিত্য ওপেন চ্যালেঞ্জ দিছি, ওপেন প্রত্যেক মাহফিলে তিনি বলে থাকেন, প্রত্যেক প্রোগ্রামে, প্রত্যেক বয়ানের মধ্যে তিনি বলে থাকেন, যদি আমার চলাফেরা যদি কোরআন হাদিসের বিপরীত যদি তোমরা কিছু দেখো আমাকে ধরাই দাও, আমি সংশোধন হয়ে যাব, আমি সংশোধন হয়ে যাব। আমরা যদি সংশোধন হতে পারি তাহলে লক্ষ লক্ষ মানুষ সংশোধন হয়ে যাবে। এখন আমি যদি ভুলের মধ্যে থাকি তাহলে লক্ষ লক্ষ মানুষ ভুলের মধ্যে থাকবে। কারণ আজকে দেখেন আমাদের সাহেব ডক্টর মোহাম্মদ বন্ধুল ইসলাম সিদ্দিকী সাহেব যেভাবে মাথায় পাগড়ি পরেন, লক্ষ লক্ষ মানুষ ঠিক সেইভাবে মাথায় পাগড়ি পরে। আমাদের সাহেব যেভাবে খানা খান, লক্ষ লক্ষ মানুষ ঠিক সেইভাবে খানা খায়। যে স্টাইল আমাদের সাহেব দাঁড়িয়ে রাখেন, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখে দেখে ঠিক সেইভাবে দাঁড়িয়ে রাখে। যেভাবে তিনি মেসওয়াক করেন সেইভাবে লক্ষ লক্ষ মানুষ মেসওয়াক করে। তাহলে যদি তার ভিতরে শিরিকি থাকে, শিরিক থাকলে তো লক্ষ লক্ষ মানুষ তাই শিখবে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যারা আলেম আছি, আমরা প্রত্যেক খানকায় আমাদের বাংলাদেশের যেখানে যেখানে আমাদের শায়েখ সমন্বয়কারী হিসাবে নিযুক্ত করেছেন, আমরা চেষ্টা করব এবং আমরা আমাদের বয়ানের মধ্যে সব সময় আমাদের শায়েখের কিছু একটা কথা হইলে তুলে ধরবো। কিছু একটা কথা হইলেও যদি আপনি 10টা কথা বলেন, 10টা কথা বলার মধ্যে একটা কথা শায়েখ সম্পর্কে বলেন। আজকে দেখেন যারা চরমোনাইয়ের মুরিদ, যারা চরমোনাইয়ের মুরিদ এবং চরমোনাইয়ের দরবারে যারা বক্তারা আছে, তারা আমার তাদের কথা বলে, তাদের পীর সাহেবের সম্পর্কে তারা কথা বলে। আজকে খেলাফত মজলিস হেফাজত ইসলামের নেতা মাওলানা আল্লামা মামুনুল হক, তিনার যত ভক্তবৃন্দ আছেন তার কথা বলে থাকেন। আমরাও আমাদের শাইখ যিনি আমাদেরকে এই কোরআন হাদিসের শিক্ষা দেন, কোরআন হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পথ দেখান, তার কথা আমরা তাহলে কার কথা বলবো? অনেকে বলে আমরা মানিকগঞ্জের মুরিদ, খালি মানিকগঞ্জের পীর সাহেবের ওয়াজ করে, আর কোনো কিছু ওয়াজ করে না। অনেকে বলে মানুষই হইলাম মানিকগঞ্জ দরবারে যায়, তা মানিকগঞ্জের পীর সাহেবের কথা বললাম, তাই কার কথা কমু? যার নুন খাইলাম তার যদি গুণগান না গাই তাহলে কি হবে? হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইতেছেন, নিয়ামত খাওয়ার পর যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেন, আল্লাহ কি এটা বরদাস্ত করবে? বরদাস্ত করবে না। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের শাইখের, বিশেষ করে এই যে আমি যেই টপিক নিয়ে আলোচনা করলাম, আমাদের পীর ভাইদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে, আমরা সমন্বয়কারক যারা আছি, আমাদের দরবারের আলেম যারা আছি, আমরা গোপনে হইলেও আমরা তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। গোপনে হইলেও আমরা তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব না, এই সমস্ত আকীদা কখনোই লালন করা যাবে না। কারণ এই সমস্ত ভ্রান্ত মতবাদ আমাদের শাইখ কখনোই লালন করেন না, আপনারা করতে পারবেন না। এই সমস্ত কথা আমাদের পীর ভাইদেরকে বলতে হবে। শুধু খালি মানুষ আমরা নিয়ে আসলাম, মানুষ খালি নিয়ে আসলাম, তাহলে কিন্তু হবে না। আমরা মানুষ আনছি, যে লোকটা মানুষ আনছে আর নতুন মানুষকে দাওয়াত দিয়ে আনছে, সেই মানুষটার মধ্যেই কিন্তু শিরকের মধ্যে ভরা। তাহলে যারা
এই দাওয়াতি কাজ করবে, আগে আমাদেরকে ঠিক হইতে হবে। আমাদের মধ্যে এই সমস্ত ভ্রান্ত মতবাদ কখনোই ঢুকানো যাবে না। আমরা চেষ্টা করব আমাদের শায়েখ যেই আকীদায় চলেন আমরা সেই আকীদায় চলবো, আমাদের শায়েখ যেইভাবে চলান আমরা সেইভাবেই চলবো। আমাদের শায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অনুসারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার অন্তর্ভুক্ত থাকবো। আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা কখনোই এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই জিনিসটা কি এটাই তো বুঝি না। আপনার এত বোঝার দরকার নাই, আমাদের শায়েখ যেভাবে চলেন আপনারা সেইভাবে চলেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাত এই জিনিসটা কি এগুলো আপনার বোঝা দরকার নাই, তাহলে আপনার মাথায় সমস্যা হয়ে যাবে এগুলো বুঝতে বুঝতে। ঠিক আছে, সহজ একটা পন্থা বোঝাই দেই, আমরা সরাসরি আমাদের শায়েখের কাছ যেটাই আমাদের শায়েখ শিক্ষা দিবেন আমরা সেটাই শিখবো, এর বাহিরে কোনো শিখবো না। এবং যারা এই যে আউল বাউল মানে যে বিচার গান করে আউল বাউল শিল্পীর আছে, তারা তাদের মধ্যে এই সমস্ত কাজ বেশি দেখা যায়, শিরিক বেদাত এইগুলো তাদের মধ্যে বেশি দেখা যায়। আমরা মানে মুরিদ হয়েছি কিন্তু তাদেরকেও আমরা কিছু মানুষ ফলো করি, ফলো করার কারণে আসলে কিন্তু এগুলা মানিগঞ্জে পীর সাহেব শিখায় না, শিখায় ওই যে আউল বাউল তারা শিখায়। গান কইতেছে, গানের মধ্যে নারে তারা গান গাইতেছে, আবার দেখবেন হাদিসও গাইতেছে, হাদিসও কইতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও কইতেছে। তো সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ করতেছে আরে আজকের গানটা সেই হয়েছে, আবার দিয়ে হাদিসও কয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কয়। এরকম গায়ক আর কে কি কিরকম হতে পারে? এরকম গায়ক আর বাংলাদেশে নাই। অনেক ভালো হয়েছে গান আজকে, কিন্তু আপনার ইমানটা যে সে ছিনিয়ে নিয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেই পারতেছেন না, আপনি বুঝতেই পারতেছেন না। এই জন্য আমরা আউল বাউল যারা আছে আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদেরকে দাওয়াত দিব, দাওয়াতের মধ্যে আমরা কখনোই কমতি করব না। কিন্তু তারা যেই ভ্রান্ত মতবাদ নিয়ে চলে এটা আমরা কখনোই গ্রহণ করব না, এটা কখনোই গ্রহণ করব না। যেভাবে আমাদের শায়েখ দাওয়াত দিতে বলেন ঠিক সেইভাবেই আমরা তাদেরকে দাওয়াত দিব। অনেকে বলতে পারেন এতগুলো মানুষ দরবারে গেলে আব্বার সাথে দেখা করতে পারি না, আমাদের শায়েখের সাথে দেখা করতে পারি না, অনেকেই বলেন দেখা করতে পারে না। এই সমস্ত কথা নিয়ে আমরা কেমনি বসবো, আমরা শায়েখের কাছ থেকে কিভাবে শুনবো? আপনি আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের চ্যানেল আছে, আমাদের আব্দুল ভাই রাজ্জাক ভাইয়ের চ্যানেল আছে, সেখানে নিয়মিত আমাদের শায়েখের ভিডিও আপলোড করা হয়, নিয়মিত আমাদের শায়েখের ভিডিও আপলোড করা হয়। তার চ্যানেলটা আপনি ফলো করবেন এবং আমাদের শায়েখের বক্তব্যগুলো শুনবেন। শুনলে পারে ধীরে ধীরে আপনার ভিতরে আস্তে আস্তে আলো ঢুকবে ইনশাআল্লাহ তাআলা। আপনার ভিতরে আস্তে আস্তে শিরিক থাকবে না, বেদাত থাকবে না। আমাদের শায়েখ শিরিক সম্পর্কে যে আলোচনাটা করেছেন এগুলো একটু শোনার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের অন্তরে থাকবে না। আমাদের আব্দুর রাজ্জাক ভাই যে লাইভের আয়োজনটা করেছেন আমার খুব ভালো লাগে। আমি আব্দুর রাজ্জাক ভাইকে আমি ধন্যবাদ জানাই, সেটা হলো আমাদের শায়েখের আকীদা সম্পর্কে, আমাদের শায়েখ যে আমাদের মানিকগঞ্জ দরবার শিরিক মুক্ত একটা দরবার, এটা মানুষ কিভাবে বুঝবে, বুঝার জন্য তিনি একটা পন্থা অবলম্বন করেছেন। জিনিসটা আমার খুব ভালো লাগছে। যারা আমাকে ভিডিও দেখতেছেন, লাইভ দেখতেছেন, সকলেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করে দেন, যেন যারা আমাদের বিরুদ্ধে মন্তব্য করে তারা যেন আর মন্তব্য করতে না পারে। আর যারা একটা কথা বলি, যাদের সন্দেহ লাগে, অনেকে ভিডিও দেখে কিন্তু যাচাই করা যায় না আসলে মানিকগঞ্জের পীর সাহেব কিরকম। একটা মানুষের ভিডিও দেখে আপনি কখনো যাচাই করতে পারবেন না, আপনাকে তার সাথে চলাফেরা করতে হবে। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন তারা আসেন, দরবারে আসেন, দরবারে আসেন। দরকার বদলে আপনি 5 মিনিট বক্তব্য দেন আমাদের শায়েখের সামনে, কোনো সমস্যা নাই। আমাদের শায়েখ বলছে এই দরবার হলো সবার দরবার, যারা আসবে আমি সবাইকে সুযোগ দেব, এবং যদি কোনো ভুল হয়ে থাকে স্টেজের মধ্যে আমাকে ভুল ধরাই দেবে, আমি কোনো সমস্যা না, আমি মাথা পেতে মেনে নেব। আপনার যারা আলেম আছেন আমি সবাইকে দাওয়াত দিলাম, বাংলাদেশের যত আলেম আছে, কওমি হোক, আলিয়া হোক, সুন্নি হোক, যে কোনো ঘরানার আলেম হোক না কেন,
আপনারা সকলেই আসবেন আসবেন এবং আমাদের শাইখের সাথে মত বিনিময় করবেন। মত বিনিময় করলে আপনাদের ভুল ধারণা ভাঙবে আশা করি। আমরা আলেম যারা আছে আমাদের বাংলাদেশের, আমরা একজন আলেমের বিরুদ্ধে কখনোই কথা বলবো না, কখনোই কথা বলবো না। তার সম্পর্কে পুরোপুরি ভাবে জ্ঞান না রেখে। এই জন্য আমাদের উচিত যারা মন্তব্য করেন একবার হইলেও আমাদের দরবারে আসা, একবার হইলেও আমাদের দরবারে আসতে হবে। আপনাকে আমাদের শাইখের সাথে আগে সরাসরি কথা বলতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। অনেক কথা বললাম, ছোট মানুষ, কথার মধ্যে অনেক ভুল আছে। যেহেতু ছাত্র মানুষ, ছাত্র মানুষ অনেক ভুল হবে, ছাত্র মানুষ অনেক ভুল হবে। সবাই কেউ ভুলের দিকে তাকাবেন না। আমি যতটুকু চেষ্টা করছি আমাদের দরবারের বাস্তব কাহিনীটা আপনাকে তুলে ধরলাম। সত্য কথা, আমাদের মুরিদদের মধ্যে কি চলে, আমাদের দরবারে কি চলে, আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি এবং আপনি এসে দেখতে পারবেন আমাদের দরবারের বাস্তব কাহিনীটা আপনাকে তুলে ধরলাম। সত্য কথা, আমাদের চলে, আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি এবং আপনি এসে দেখ। আব্দুর রাজ্জাক ভাই, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। এবং জি বলেন। আলহামদুলিল্লাহ, শোনা যায়। শুনতেছেন কম্পিউটার সাউন্ড পাইছিলেন? আলহামদুলিল্লাহ, সুন্দর, মাশাআল্লাহ। আর কিছু বলার থাকলে বলতে পারেন। জি ভাইজান, আমাদের শাইখ অনেকেই প্রশ্ন করে থাকে যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ পাটোয়ারি ভাই, আলহামদুলিল্লাহ শোনা যায়। বলেন বলেন। ওই দেখা যাচ্ছে কম্পিউটারের সাউন্ড আমাদের পাইছিলেন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা হচ্ছে আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের আজকে লাইভে যে যেখান থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। এবং তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের সকলকে দাওয়াত। আমাদের সামনে 27শে রমজান, বরকতপূর্ণ একটি রাত, শবে কদর, এবং ওর সাথে আমার শাইখ ও মুর্শেদ বরকতপূর্ণ মাসিক মাহফিল ডাক দিয়েছেন। আপনারা যারা আছেন, আমার চৌধুরী ভাই বলেছেন যে সত্যিকার অর্থে ভিডিও দেখে বা দূর থেকে কোনো কিছু বোঝা যায় না। আপনারা আসেন, বসেন, আমাদের শাইখের সাথে কথা বলতে পারেন, মত বিনিময় করতে পারেন। যদি আপনাদের কোনো ভালো লাগা ভালো না লাগার কোনো বিষয় থাকে অবশ্যই শেয়ার করবেন, বলবেন। ইনশাআল্লাহ আমার শাইখ ও মুর্শেদ আপনাদের আপনি আমার ফেসবুক লাইভে যা দেখবেন, বিশ্ব ইজতেমার কিছু আমন্ত্রিত মেহমান ছিলেন, প্রায় 5,000-এর ঊর্ধ্বে আলেমদের। আলহামদুলিল্লাহ, সে আলেমদের আপ্যায়ন এবং তাদের সে লাইভে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আলেম তাদের মনোমুগ্ধকর কিছু কথা বলেছেন যে সত্যিকার অর্থে আমরা দূর থেকে যেভাবে কথাগুলো শুনি এবং দূর থেকে যেভাবে মানিকগঞ্জ দরবার সম্পর্কে আমরা নাজিহাল কথাগুলো শুনে যাই, সেটা কাছে না আসলে দেখা যাবে না। এবং আমার শায়েখ ও মুর্শেদের তার জবানি ফয়েজ, তার চেহারা মুবারকের ফয়েজ, সবকিছু মিলে তার সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, এই যে আমলগুলো পুঙ্খানুপুঙ্খানু তারা দেখার পরে আমার শাইখ ও মুর্শিদদের সাথে একত্রতা ঘোষণা করেছেন যে হ্যাঁ, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এখানে আলেমদের কারখানা। এখান থেকে আল্লাহ ওয়ালা তৈরি করা হয়, এখানে জান্নাতি মানুষদেরকে তৈরি করা হয়, এখানে শিরিক বেদাত মুক্ত একটি দরবার। আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আমাদের চৌধুরী ভাই যত সুন্দর আলোচনা করছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর।
এই থেকে আমরা উপনীত হব যে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ সম্পূর্ণ বেদাত শিরিক মুক্ত। আলহামদুলিল্লাহ, আমি আরো কিছুক্ষণ বাইরের যদি কোনো মনের কথা থাকে ইনশাল্লাহ আমরা শুনবো। ইনশাল্লাহ আমরা আবারও লাইভে ফিরে যাচ্ছি আমাদের আব্দুল্লাহ পাটোয়ারি ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ। ভাইজান আমাকে দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমাকে দেখা জি যাচ্ছে জি, ভাই? শোনা যায় শোনা যায়, আপনি বলেন। দেখা যাইতেছে? হ্যাঁ, আপনাকে দেখা যায় এবং শোনা যায় আলহামদুলিল্লাহ। জি পাটুরিয়া ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই। শোনা যায়। তো ভাইরা আমার, আমাদের আব্দুর রাজ্জাক ভাই যে কথাটা বলছেন সেটা হলো, আমাদের বিশ্ব ইজতেমায় প্রায় 5,000 আলেমগণ এসেছিলেন। আমি 3 দিন ভর আমি স্টেজের মধ্যেই ছিলাম। তো আমাদের ইজতিমার যিনি মাইক পরিচালনা করেছেন আমার উস্তাদ মাওলানা হারুনুর রশিদ সাহেব হুজুর আর মাওলানা ইসমাইল সাহেব হুজুর, এবং তার সাথে আমার উস্তাদ মাওলানা রফিকুল ইসলাম সাহেব হুজুর, তিনি স্টেজ পরিচালনা করেছেন। এবং তিনি যত আলেম উলামারা কথা বলেছে সদা সর্বদাই তারা স্টেজের মধ্যে বিদ্যমান ছিলেন। তো সেখানে একটা মানুষ যদি গজল গাইতে যায়, সেখানে আগে গজলটা শুনেছেন, শোনার পর আমাদের সাথে মুফতি মেরাজুল ইসলাম সাহেব হুজুর আছেন, তো তিনিও গজলটা শুনছেন, শোনার পরে তারপরে তিনি গজল গাইতে দেন। তো আগের নিয়ম এখন নাই। আগে কিছু ভুলের কারণে আজকে সেই মাসুকটা আমাদের দিতে হচ্ছে, কিছুই করার নাই। ঠিক আছে, যেহেতু আমাদের শায়েখ এই নিয়মটা করেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি এই ফাঁকে থেকে একজন লোক এসে আপনি ভুলভাল একটা গজল গায়ে যাবেন, আর সেই গজলের মাসুক আমাদের সারা বছর দিতে হবে, এটা কখনোই মানা যায় না। এটা কখনোই মানা যায় না। আমি দেখেছি আমাদের এবারের বিশ্ব ইজতেমায় এই সুন্নিয়ত জামাতের কিছু পীর, সুন্নিয়ত জামাতের কিছু আলেম উলামারা এসেছিলেন। তারা এক ধরনের মানে তাদের শানে যে গজলগুলো আছে সেগুলো তিনি টান দিয়েছিলেন অলরেডি। তখন আমি ছিলাম, তখন সরাসরি আমার উস্তাদ মাওলানা হারুন রশিদ সাহেব সঙ্গে সঙ্গে তিনি মাওয়াত পিসটা তুলে নিয়েছেন। তুলে নেওয়ার পর অনেক মুরিদরা তারপর হেঁপেছিলেন যে আলোচনা তো ভালোই লাগতেছিল, বন্ধ করলেন কেন? কিন্তু তিনি বলেছিলেন আমাদের শাইখের এটা নিষেধ আছে, এই সমস্ত কথাবার্তা এই স্টেজে বলা যাবে না। এবং এই সমস্ত গান, এই সমস্ত গজল যেগুলো কোরআন হাদিসের বিপরীত, এই সমস্ত গজল কখনোই আমরা কখনোই প্রশ্রয় দেই না, আগেও দেই নাই, এখনো দেব না। তো খুব সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন। এবং আমাদের ওলামা একরামগণের খাওয়া দাওয়ার ব্যাপারটা আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা কামরুজ্জামান, আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুজ্জামান সাহেব হুজুর আমার উস্তাদ, তিনিও দায়িত্ব পালন করেছেন। এবং আব্দুর রাজ্জাক ভাই, তারপরে আমাদের বিশেষ করে আমাদের আব্দুর রহমান ভাই, তিনি অত্যন্ত অনেক পরিশ্রম করেছেন। এটা কি বলবো আর, আব্দুর রহমান ভাই অনেক পরিশ্রম করেছেন। তো তারা সকলেই একটা মেসেজ দিছেন আমাদেরকে যে এবছরের ওলামা একরামগণ, প্রত্যেকটা ওলামা একরামগণ তারা বলেছে আমরা আগে যা শুনেছি, কিন্তু এই দরবারে আসার পর আমরা সবকিছুর বিপরীত দেখেছি, সবকিছুর বিপরীত দেখেছি। এবং আমি বোন মাহফিলে আপনার গত বোন মাহফিলে একজন আলেমকে আমি নিয়ে আসছিলাম, তার বাসা গাজীপুরি। আব্বার সাথে আমি আমার শাইখের সাথে দেখা করাইছি তাকে, এবং খুব খুশি হয়েছে। তিনি সংক্ষিপ্ত আকারে আলোচনাও করেছিলেন। তো তিনি বলছেন আমি একটু পুরো মাহফিলটা একটু ঘুরে দেখতে চাই। তো তাকে আমি পুরো মাহফিলটা ঘুরে দেখাইছি,
এবং কোন জায়গায় মহিলা প্যান্ডেল হয়, বোন মাহফিল 13 শ্রী যেটা হয়, 13 শ্রী না সরি, শ্রীপুর, আমাদের গাজীপুর শ্রীপুর যেখানে হয়, আমি সেখানে তাকে পুরোটা দেখাইছি। সে আমাকে একটা কথা বলেছে, সেটা হলো, আমি তো আগে মনে করেছি নারী পুরুষ সবাই একসাথে লেটা দিয়ে বসে থাকে মানিকগঞ্জ দরবারে, কিন্তু এখানে এসে দেখলাম না, পুরাটাই আলাদা। খুব ভালো লেগেছে আমার। পরে আমি তাকে বললাম, এটা আমাদের এই ইসাক রহমতুল্লাহ থেকে খেলাফত প্রাপ্ত দরবার, আমাদের শায়েখ পরিচালনা করে আসছেন। এবং তিনি আরেকটা দেখে জিনিস খুশি হয়েছে কি জানেন, সেটা হলো অনেক মানুষকে দেখছেন লাল ছানওয়ালা মানুষ দেখেছেন, লাল ছানওয়ালা মানুষ দেখেছেন, মাথায় লাল ছানু বাঁধা, মানে লাল জামা পরা, ধুতি পরা, এই সমস্ত কিছু মানুষ আসছিল। এবং আরেক দল আসলো সালা পরা, তালা পরা। তখন তিনি আমাকে বললেন, এরা কারা, এরা কারা, এরা এখানে কেন? পরে আমি তাকে বললাম, দেখেন, আমাদের শাইখের কথা হলো দল মত নির্বিশেষে সকলের জন্য আমরা কালিমার দাওয়াত দেই, এখানে কোনো বাধা নিষেধ নাই, আমার ওপেন দাওয়াত, কোনো দল নাই, কোনো মত নাই, নির্বিশেষে সকলেই আমার কাছে আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই যে মানুষগুলো আসছে, এগুলো এসে আমার শাইখের কথা শুনবে, শোনার পর তারা যদি ভালো মনে করে তাহলে বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করলে আস্তে আস্তে যেই এই চেহারা সুরত দেখতেছেন, আস্তে আস্তে এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এরকম তাদের মতো অনেক পীর ভাই আমাদের আছে, আগে তারা এই সমস্ত কাজ করত, কিন্তু আমাদের শাইখের কাছে বায়াত মুরিদ হওয়ার পরে এখন তিনি আর এই সমস্ত, তারা এখন আর এই সমস্ত কাজ করেন না। তখন এই কথা শুনে তিনি অনেক খুশি হইলেন, আহা, আমরা সারা জীবন ওয়াজ করলাম, আমরা সারা জীবন ওয়াজ করলাম, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত মানুষরা তো আমাদের ওয়াজ জীবনও শুনে না, এই সমস্ত মানুষ আমাদের ওয়াজ জীবনও শুনে না, কিন্তু এই হুজুরের মাধ্যমে তার ওয়াজ শুনতেছে, কি সুন্দর, তার ওয়াজ শুনে মানুষের মধ্যে পরিবর্তন হয়ে আসছে। নিঃসন্দেহে এটা হক দরবার, নিঃসন্দেহে এটা হক দরবার। তিনি খুব ভালো মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ। তার সাথে আমার এখনো মাঝে মধ্যে কথা হয়, তিনি অনেক খুশি হয়েছেন। আমরা চেষ্টা করবো নতুন নতুন আলেমদেরকে আনার, কারণ এই সমাজের বুকে কিন্তু আলেমরাই বেশি ফিতনা ছড়াচ্ছে বর্তমানে, আলেমরাই বেশি ফিতনা ছড়াচ্ছে, এবং এই আলেমরাই আমাদের দরবারের বিপক্ষে কিছু কুবক্তব্য দিয়ে থাকে। আমরা তাদেরকে ধরে চেষ্টা করব, তাদেরকে বুঝায় হোক চেষ্টা করব আমরা দরবারে আনার জন্য। যদি আমরা আনতে পারি তাহলে আমাদের কার্যকলাপ তারা দেখবে, দেখার পরে তার মনের মধ্যে ভালো লাগতে পারে। আমরা তো বলছি না যে দরবারে আসলে মুরিদ হওয়া লাগবে, এর তো কোনো ই নাই। আমাদের দায়িত্ব হলো মানে আমার শাইখের কাছে আনা, আমার শাইখ তাদেরকে জিকির বাতায় দিবেন, নামাজের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, এই তো। যদি আমরা এইভাবে করে আমরা দুনিয়া থেকে ত্যাগ করতে পারি, তাহলে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দেবেন। এবং এই একটা হাদিস আছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমানের জন্য ইলমি দ্বীন হলো শিক্ষা করা ফরজ। এবং যদি কোনো আলেম যদি একটা অক্ষর যদি একটা মানুষকে শিক্ষা দেয়, তাহলে সদকায়ে জারিয়া হিসাবে সে দুনিয়ার বুক থেকে চলে গেলেও সে যে ব্যক্তিকে শিখাইলো সে যদি দুনিয়ার বুকে থাকে তাহলে সে অটোমেটিক সওয়াব পেয়ে যাবে। তো আমরা যারা মুরিদ আছি, আমরা যারা পীর ভাই আছি, আমরা চেষ্টা করব আমার আর একটা মুসলমান ভাইকে আমরা তরিকার কথা বলবো, তরিকার কথা বলবো। যদি তারা আমার দ্বারাই যদি দুইটা মানুষ জিকির করে, আমাদের সওয়াব হবে না? আজকে আমরা হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু আমার দ্বারাই যদি দুইটা মানুষ জিকির ধরে, তাহলে তো এটা সওয়াব আমি পাবো, সওয়াব আমি পাবো। তো ভাইরা আমার, অনেক কথা বললাম, কথার মধ্যে অনেক ভুল আছে, যেহেতু ছোট মানুষ, সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার উস্তাদ, আমার
মাদ্রাসার মানিকগঞ্জ দরবারে যত উস্তাদ আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন আমাদের উস্তাদ ছাত্রের মধ্যে ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, এই দোয়াটা করবেন। আর হলো আমাদের শাইখের সাথে প্রেম মোহাব্বত যেন আমরা দুনিয়া মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই ভালোবাসার বন্ধনে যেন আমরা থাকতে পারি। আমাদের শাইখের জন্য সবাই দোয়া করবেন। আমার এই সকলের আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন, আমাকে যেন আল্লাহ তাআলা এই কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাইখের খাঁটি সৈনিক হওয়ার তৌফিক এনায়েত করেন। সকল পীর ভাইয়ের কাছে আমি দোয়া চাই, এবং আপনারা কেউ কষ্ট পায়েন না, যেহেতু এই আপনাদের কিছু কৃত কর্ম মানুষের সামনে তুলে ধরলাম, এগুলো তুলে ধরার দরকার, তাছাড়া আপনারা পরিবর্তন হবেন না। এগুলো আরো বিভ্রান্তি ছড়াচ্ছে, এই জন্য চেষ্টা করেছি, আপনারা কেউ কষ্ট নিয়েন না। আমরা চাই আমরা সংশোধন হয়ে যাই। আমরা যদি সংশোধন হয়ে যাই তাহলে আমাদের শাইখও খুশি হবেন, আমার আল্লাহ তো খুশি হবেনই, আল্লাহ খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। কারণ শিরিক বেদাত এটা খুব মারাত্মক গুনাহ ভাইজান, সত্য কথা। এটা যে কত মারাত্মক গুনাহ কল্পনা করা যাবে না। আমরা সাধারণ মানুষ হয়তো আমরা এই সমস্ত গুনাহ আমরা জানি না এটা সাজা কি, এটা চিন্তা করতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না, তাহলে এই দুই কি লাভ হইল? এই জন্য আমরা চেষ্টা করব আমরা পীরের নামে কোনো মান্যত করব না, তারপর আপনার মাজারের নামে কোনো মান্যত করব না, সব মান্যত হবে আল্লাহর নামে, সব আল্লাহর নামে মান্যত করব, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। আমার শাইখ সবসময় বলেন পীরের নামে কোনো মান্যত করা চলবে না, পীরের নামে মান্যত করা সাফ সাফ হারাম। আমরা চেষ্টা করব এই সমস্ত শিরিক থেকে বেদাত থেকে মুক্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যা কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, যেহেতু সবাই সারাদিন ক্লান্ত, সবাই রোজা রেখেছিলেন এবং সামনেও এই সাহারি, আমাদেরকে সাহারির জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমি আপনাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না, সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ তিনি এই যে প্ল্যাটফর্মটা তিনি চালু করেছেন, তিনি খুব ভালো একটা কাজ করেছেন। এই প্ল্যাটফর্মটা যেন তিনি এই সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে, এই দোয়া করবেন। এবং তার পিতামাতার জন্য সবাই দোয়া করবেন, তার ছেলে সন্তানদের জন্য সবাই দোয়া করবেন, তার নেক হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন, এই দোয়া সকলেই করবেন, আমিও করব, আপনারাও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ সত্যিকার অর্থে এই আকীদাভুক্তই জীবন যাপন করে থাকে, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই এই কাজগুলো আমরা করব এবং আমরা অবশ্যই আমার শায়েখ ও মুর্শিদের সাথে বেশি বেশি সাক্ষাৎ করব। আপনারা যত বেশি দরবারে আসবেন, শায়েখের কথা শুনবেন, আপনার দিলে আলহামদুলিল্লাহ এবং অন্তরে নূর পয়দা হবে, আমার শায়েখের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনাদের প্রতি আপনাদের কাজের স্পিড জাগবে। এই জন্য মাসিক মাহফিল কখনো কামাই দিবেন না ইনশাল্লাহ। আমাদের 27শে রমজান শবে কদরের আলহামদুলিল্লাহ আমার শায়েখ ও মুর্শিদ মাসিক মাহফিল ডাক দিয়েছেন এবং ওই দিন আমাদের শবে কদরের বরকতময় রাত্রি যাপন করা হবে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই, আলহামদুলিল্লাহ
আব্দুল্লাহ পাটোয়ারি ভাইকে। তার এই পাটুরিয়া ভাইয়ের যে পেজটা আছে সবাই ফলো করবেন। বিভিন্ন সময় আমার শায়েখ ও মুর্শিদের বিভিন্ন আলোচনা টপিক গুলো নিয়ে আসবেন এবং সেই সাথে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা ওনাকে যেন জ্ঞানের মাকাম বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা যেন সুশিক্ষিত ভাবে একজন আলেম হয়ে আমার শায়েখ ও মুর্শিদের খেদমত করার তৌফিক দান করেন। তালিম ইসলাম মানিক দরবার শরীফ এবং শায়েখের খাদেম হিসেবে আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, সবাই আমরা সবার জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা আমার শায়েখের সোহবতে থাকার তৌফিক দান করেন এবং আলেমদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন। এই বলেই, এবং আমাদের একটা নতুন চ্যানেল আছে ইউটিউবে, আপনি দেখবেন তালিম ইসলাম মানিকগঞ্জ। শুধু টিম মানিকগঞ্জ লিখলেই আপনার চ্যানেলটি পাবেন। ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার শায়েখ ও মুর্শিদের প্রত্যেক মাসিক মাহফিল, সাপ্তাহিক প্রোগ্রামগুলো, শুক্রবার জুমার নামাজে যে বয়ানগুলো সম্পূর্ণ পাবেন আলহামদুলিল্লাহ। আর আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, এই সেট ইসলামিক মিডিয়া, ওরা খুঁজে পাবেন না। নতুন করে তালিমি ইসলাম মানিকগঞ্জ নামে যে চ্যানেলটি আছে ওইটাতে সাবস্ক্রাইব করে নেবেন। আলহামদুলিল্লাহ, সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি, অবশ্যই ইনশাল্লাহ এরকম টপিক নিয়ে প্রত্যেকদিন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।